Islamic Studio, like, comment and subscribe. मुसलमान भाईजानेरा खूब ठंडा माथा जुनूनो हजरत मौलाना বজলুর রহমান দুর্গাপুরী খোলা পাতার মাটিতে শুয়ে আছে। দুর্গাপুরীর মতন অত বড় হাক্কানি আলেম এদেশে কেউ ছিল না। বড় পীর, বিশ্বের বড় পীর আমার গা দুর্গাপুরী, আমার গা এরিয়ার একজন বড় ওলি এবং বড় আলেম। দুর্গাপুরী না বসিয়া রুজুরির মানতেন না, এত গরম মেজাজের লোক। দুর্গাপুরী বসিয়া রুজুরি মানতেন। উনি বলতেন মাওলানা রুহুল আমিন আলিয়ার ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমিও আলিয়ার ফার্স্ট ক্লাস ফার্স্ট। মাওলানা রুহুল আমিন ফুরফুরার পীরের মুরিদ, আমিও ফুরফুরার পীরের মুরিদ। দোষের যদি কোনো দাম দিত না দুর্গাপুরী। দুর্গাপুরী এত হকপন্থী আলেম ছিলেন বুঝতে পারবো না। তার চরিত্র খানিকটা সাহাবীদের মতো মজবুতি। পুলিশ দারোগার বিরুদ্ধে এত কঠিন কঠিন কথা দুর্গাপুরী বলতেন, দেশের কোন আলেম বলতে পারিনি সে কথা। চাপাডালিতে দুর্গাপুরী বক্তৃতা করছেন। চাপাডালি কোন জায়গায় বলেন? বারাসাত না? তো পুলিশের বিরুদ্ধে এত বলা বলতেছে, তখন পুলিশের দাপট ছিল বলো খুব দেশ। এখান থেকে 65 বছর আগের কথা বলতি, তখন পুলিশ গ্রামে ঢুকলি মোদ্দার লোক গ্রাম ছেড়ে সব পালাত। সেই জামানার কথা বলতে, এই চামড়া তোরা তো পুলিশের কানপাটির ধারে চললে যাস। তখন পুলিশ দেখলি মোদ্দার লোক ঠক ঠক করে কেঁপত। সেই জামানার কথা বলতে। হযরত দুর্গাপুরী পুলিশের বিরুদ্ধে খুব বলছে, এত বলা বলতেছে, এই পুলিশ যত অন্যায় করে মুসলমানরা আর কেউ করে না। সে খুব গালিগালাজ করছে। এত বারাসাত থানার ওসি, দেগঙ্গা থানার ওসি দুজন দুই পাশে বসে বক্তৃতা শুনছে। সহ্য করতে পারিনি আর। তুরস্কের গুলি খেতে দুটো দুই দিক থেকে গুলি খেতে দেয়। হুজুর দুর্গাপুরী চিৎকার করে বললেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনি সাহায্য করে আমার জন্য জরুরি হক, আল্লাহর জন্য জরুরি হক। একটা গুলি ফায়ার হয়নি, সুবহানাল্লাহ বলবেন না? দুই দারোগা দুই দিক থেকে দুর্গাপুরী ধরে কান্না, মানে চাকরি চলে যাবে তো। হুজুর দুর্গাপুরী মক্কা শরীফে গেছে, গিয়ে দেখে মেয়ে ছেলে বেটা ছেলে সব একসঙ্গে নবীর মাজারে জিয়ারাত চলছে, একটা হুড়ুহুড়ি চলছে। তা দুর্গাপুরী বললেন, সাইরাম জোরে, হ্যাঁ আমি যদি এখানকার বাসিন্দা হতাম, তা সৌদির বাচ্চাটার গলা ধাক্কান দিদি দিদি নদী আরব সাগরে ফেলে দিত। কোথায় এই কঠিন কথাটা বলছে? মক্কায়। মক্কায় কথা মেপি বলতে হবে, বলো। মাপের বাইরে বললে হয় হাত কেটে নেবে কেনতে, নয় ঠ্যাং কেটে নেবে, নয় মাথা কেটে নেবে। ওখানকার বিচার এইরাম সব খুব সেমলে কথা বলতে। সঙ্গে সঙ্গে পুলিশ গাড়ি এসে গেছে। দুর্গাপুরী বলছে গাড়ি তো, ও দুর্গাপুরীর বুক কাঁপে না। পুলিশ গাড়ি তোর কোথায় কি হয়েছে? ওই যে বাচ্চা বিরোধী কথা চলে, বাচ্চার দরবারে বাচ্চার কাছে চলে গেছে। বাচ্চা বলছে বাড়ি কোথায়? বলে বাড়ি ইন্ডিয়ায়। বলে আপনি এরম বলেছেন? বলে হ্যাঁ বলিস। এরম বলবে কেউ?
এরম ইমানদার লোক দেশে আছে? আজকে যদি দুর্গাপুরি থাকতো তোকে মিলাদে আগুন ধরিয়ে দিত। আজকে যদি দুর্গাপুরি বেঁচে থাকতো মিলাদে আগুন ধরিয়ে দিত। হুজুর দুর্গাপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই বাচ্চা, বুখারীর হাদিসে লেখা আছে, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা সাজাদাল আম্বিয়া, নিশ্চয় মহান আল্লাহ নবীদের দেহগুলো মাটির জন্য ভক্ষণ করা হারাম করে দিয়েছে। এই বাচ্চা, বুখারীর হাদিসে লেখা সালাম বেনফি কবুরি ইউসাল্লু নবী ফি কবরি হাইয়ুন, নবীরা কবরের ভিতরে জীবিত, নবীরা কবরের ভিতরে নামাজ পড়ে, নবীরা কবরের ভিতরে জীবিত মানুষের মতো চলাফেরা করে। এই বাচ্চা, আমার জিন্দা নবী সামনে নারী পুরুষ একসঙ্গে ঠেলা ঠেলিও। আবার বলছি, যদি আমি এখানকার বাসিন্দা হতাম তোমার গলা ধরে আরব সাগরে ফেলে দিতাম। ওই জন্য বলছি, দুর্গাপুরি যদি আজ বেঁচে থাকতো তা তোকে মিলাদে আগুন ধরিয়ে দিত। বেঁচে নি, তোকে ভাগ্যবান, জীবনে কারু ভয় করেনি। হুজুর দুর্গাপুরি রহমাতুল্লাহ আলাইহি বাচ্চার সঙ্গে কথা বলতে বলতে বাচ্চা শেষ পর্যন্ত দুর্গাপুরীর হাত ধরে বললেন, হুজুর দোয়া করেন, আল্লাহ যদি আগামী বছর আপনার হজে আনে, আপনাকে আমি দেখিয়ে দেব নারী পুরুষ আলাদা আলাদা নামাজ আর জিয়ারতের ব্যবস্থা। সুবহানাল্লাহ জোরে হবে। যারা হজে যাচ্ছে গেছে জিজ্ঞেস করে দেখেন, মেয়েদের ছেলেদের আলাদা আলাদা নামাজের ব্যবস্থা। এটা দুর্গাপুরীর অবদান, অন্য কোনো হুজুরির না, এটা দুর্গাপুরীর অবদান। ও মুসলমান ভাইজানেরা, হুজুর দুর্গাপুরী অত বড় হাক্কানি আছে, এদেশে আল্লাহ পাক কাউকে বানাননি। দুর্গাপুরী রহমাতুল্লাহ আলাইহি আমার ভাইজানেরা, তার জীবনে তিনি কখনো মাথা নত করিনি। 1947 সালে দেশ স্বাধীন হয়। ওরা পূর্ব পাকিস্তান, ওরা পশ্চিম পাকিস্তান, আর এটা ইন্ডিয়া। এই ইংরেজ এইরকম একটা অশান্তির আগুন ধরিয়ে দে বেরিয়ে। ও তো ইন্দারা আবার কৌশল করে বাংলাদেশ করে পাকিস্তানের সঙ্গে বনিবনাত ঘটিয়ে দেশ। পাকিস্তানের সঙ্গে ইন্দারা এই পূর্ব পাকিস্তানের সঙ্গে একটা বিবাদ বাঁধিয়ে দে, এর বাংলাদেশ করে। আগে ছিল পূর্ব পাকিস্তান আর ওটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। তো হুজুর দুর্গাপুরী রহমাতুল্লাহ আলাইহি এই পাকিস্তান আর বাংলা ভারত হওয়ার পরে ওই সময় বলো দুর্গাপুরীর টাইম চলছে। বসিরহাট হুজুরের ইন্তেকালের 2 বছর পরে ভারত স্বাধীন হয়। তখন দুর্গাপুরীর জামানা, ওই যে এলাকায় সব ঘর বাড়ি জ্বালানো চলছে, দুর্গাপুরী দৌড়ে দৌড়ে সেখানে যাচ্ছে। ওই এলাকায় ঘর বাড়ি জ্বালানো, মুসলমানদের ঘর বাড়ি জ্বালাচ্ছে, দুর্গাপুরী সেখানে চলে যাচ্ছে। এই ছিল দুর্গাপুরীর কাজ। বসিরহাট মাদ্রাসা বন্ধ হয়ে গেছে ভাই, বসিরহাট মাদ্রাসা বন্ধ। বসিরহাট মাদ্রাসা যে সামনে যে ময়দান, সব রিপুদিরা সব ঘর বাড়ি তুলে দেয়, সব তাবু তাবু। কলকাতা আলিয়া মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, সব শেষ।
আলিয়া মাদ্রাসার চেয়ার টেবিল গুলো সব ঢাকা আলিয়া মাদ্রাসায় লরিত করে পৌঁছে দিস, কিচ্ছু নিয়ে আছে। হুজুর দুর্গাপুরীর সঙ্গে জওহরলাল নেহেরুর একটা সম্পর্ক ছিল। স্বাধীনতা সংগ্রামী হিসাবে বসিরহাট হুজুর, দাদা হুজুর, দুর্গাপুরী হুজুর এনাদেরকে খুবই চিনতেন। কেনা বলল জওহরলাল নেহেরু, উনি তখন প্রধানমন্ত্রী। দুর্গাপুরী জওহরলাল নেহেরুর কাছে কয়েকবার যেয়ে দরবার করে আলিয়া মাদ্রাসার নামে 23 জন শিক্ষক নতুন করে পাশ করিয়ে ফিরে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? আলিয়া মাদ্রাসায় নতুন করে জীবিত করছে দুর্গাপুরী। আলিয়া মাদ্রাসায় আলেম ওলামা, দেশের নেতা মাতব্বর মন্ত্রীদের দুর্গাপুরী সাহেব দাওয়াত করেছে। আলিয়া মাদ্রাসা নতুন করে চালু হবে। বাংলার মুসলমানদের ইমানি কেন্দ্র, মূল্যবান সম্পদ আলিয়া মাদ্রাসা শেষ হয়ে গেছে। হুজুর দুর্গাপুরী আমার ভাইজানেরা আলোচনা করছিলেন। ঠিক এমনি সময় মন্ত্রী জিয়াউল হক সাহেব হুজুর দুর্গাপুরী পকেটে হাতে 15,000 টাকা দিয়ে বললেন, হুজুর মন্ত্রী হয়ে যে কাজ করতে পারি আল্লাহ পাক সেই কাজ আপনার দ্বারা করিয়ে এনেছেন, আপনার কাছে আমরা ঋণী। এই টাকাটা আপনার নজরানা দিয়ে দিলাম। হুজুর দুর্গাপুরী টাকাটা পকেটে ঢুকালেন। ও মুসলমানেরা, আলোচনার মজলিস শেষ হয়ে গেছে, দোয়া সবরে সানি হলো। আলিয়া মাদ্রাসা নতুন আজকে উদ্বোধন হলো। হুজুর দুর্গাপুরী পকেটে টাকাটা বার করে মন্ত্রীর হাতে দিয়ে বলে, আই মন্ত্রী এই টাকাটা তোমার দিলাম, এতে যদি কিছু লাগে আলিয়া মাদ্রাসা চেয়ার টেবিল জানলা দরজা গুলো সব খুলে ঢাকা আলিয়ায় পৌঁছে দিয়েছে। এতিমের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এর গহনা গুলো তুমি সাজিয়ে গুছিয়ে দাও। এর নাম দুর্গাপুরী। এরাম ত্যাগী আলেম পাবেন। তখন 15,000 টাকায় কতটা জমি হইতো জানো? মধু 10 কোটি টাকা করে জমির বিঘে অঙ্ক কষি দেখে যা ক বিঘে জমি হইতো। হুজুর দুর্গাপুরী কলকাতায় বসে টেলিগ্রাম করছেন জওহরলাল নেহেরুর কাছে। আর 3 দিন বাদে বড় মাওলানা হুজুর ইসালে সওয়াব 17, 18, 19 ফাল্গুন ইসালে সওয়াব 3 দিন বাদে। তো সেখানে সব রিফিউজিরা তাবু পেতে বসেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। এ ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন? সেখান থেকে এসডিপি 144 করে দে। জওহরলাল নেহরু বলছেন, আপনি কোথায় আছেন? বলছে, আমি টিপু সুলতান মসজিদ আছি। বলে বসো। কয়েক মিনিটের ভেতরে কলকাতা ভবানী ভবন, লালবাজারের পুলিশ সুপার 500 পুলিশ নিয়ে দুর্গাপুরীকে ধরেছে। এই ফকির লোক এত পাওয়ার। কোথায় টেলিগ্রাম করেছেন আপনি? শিগগির ওঠেন গাড়িতে। দুর্গাপুরীর গাড়িতে তুলে এনেছে পুলিশ সুপার। বসিরহাটের ময়দানে হাজির হয়ে গেছে। ময়দান ফাঁকা করে দিয়েছে পুলিশ সুপার। 500 পুলিশ দিয়ে ময়দান ফাঁকা করে দিয়েছে। ওদিকে জওহরলাল নেহরু পুলিশ সুপারে বলে দিয়েছে, যে কদিন জলসা হবে ওখান থেকে যান, এদিক ওদিকে যাবে।
সপ্তাহ ধরে লালবাজারের 500 পুলিশ দুর্গাপুরি বসিয়ে রেখে বসিরহাট মাদ্রাসা জলসা চলছে। হুজুর দুর্গাপুরি এত কঠিন কঠিন কথা ওই পুলিশের বিরুদ্ধে বলছে। জওয়াহরলাল নেহরুর কাছে আমি টেলিগ্রাম করেছি, 500 কুর্তা পাঠিয়ে দিচ্ছে, দেখছেন চারিধারে ঘুরছে। এইরাম করে বলতো দুর্গাপুরি। এর নাম দুর্গাপুরি, জীবনে কারু ভয় করে ভাই। তো হুজুর দুর্গাপুরি রহমাতুল্লাহ আলাইহি কখনো না আল্লাহ ছাড়া আর কারু ভয় করতেন না, কারু ভয় করতেন। তুই কেডা ওরম ভয় করতেন না। বসিয়ারে এসডিপি এর বিরুদ্ধে খুব উল্টো পাল্টা বলে দরকার, খুব কঠিন ভাষা। তাই এসডিপিও জলসার পরে বসিয়াটের ওসিডি পাঠিয়েছে দুর্গাপুরি বাড়ি, বলে দুর্গাপুরি বাংলাদেশ চলে যাচ্ছে, বলো এখন থাকাবে না, আনিলে ওলোকে তুলে আনতে। তা ওসি গেছে গেবতি, হুজুর আমি আপনার চিনি, বলো আপনি জানেন আমার বিরোধী কিছু বলবেন না, আমি আপনার চিনি, কিন্তু আপনি তো জানেন আমি এসডিপি এর হুকুম মেনে আমার চলতে হয়, তাই না? এসডিপি মানে সাব ডিভিশন পুলিশ অফিসার, এই 7টা থানার ওসিডি, ও যখন যা বলবে তাই শুনতে হবে। তেতে কি বলিস কি বলতে আপনার বাংলাদেশি যেতে বলছে, বলতে কেন? তো আপনি বাংলাদেশের লোক, দুর্গাপুরি বাড়ি বলে বাংলাদেশ। তো বলছে তো জ্যোতিবাবু তো বাংলাদেশের লোক, তো হুজুর আমি বলিস। তো বলছে জ্যোতিবাবু চাকরি করে, তো ওরে যে বলো গেল আমি চাকরির জন্ম দেই, আমি চাকরির জন্ম দিই, ও তো চাকরি করে। হুজুর আমি সব ওরে বলো কোটা দিন অন্তত থাকি নাকি, এখন যাবো কি মালমাত্রা জিনিসপত্র গুছিয়ে গেছে নিতে হবে, ঠিক আছে। যেই পৌঁছি চলে গিয়ে দুর্গাপুরি টেলিগ্রাম করে, তখন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়, বিধান বিধান, হ্যাঁ হুজুর বলে, ওই যে তোর এসডিপি আমার বাংলাদেশ যেতে বলতে, কত বড় বেয়াদব। তা হুজুর আপনার এরকম বলতেই পারলো, ঠিক আছে আমার 10 মিনিট সময় দেন। দুর্গাপুরীর কথা শুনে বিধানচন্দ্র রায় টেলিগ্রাম করছে বসিরহাটের এসডিপিও, সন্ধ্যের ভিতরে কলকাতায় চলে এসো, আগামীকাল থেকে তোমার চাকরি বর্ধমান জেলার মঙ্গল কোটের কেলার। কে চাকরি দিয়েছে? কেলার কে চাকরি? ওই এসডিপিও দুর্গাপুরি বাড়ি গিয়ে পায়ে দেরি কান্না, হুজুর আমার চাকরি শেষ হয়ে গেছে। কেন? তোমার চাকরিতে তো আমি আঘাত করিনি, আমি শুধু একটুখানি বলি যে আমার পাকিস্তানে যেতে বলছে, তো আমি কি করব, আর তো কিছু বলিনি রে বাবা। এর নাম দুর্গাপুরি। দুর্গাপুরি বসিয়াটু যদি মানতেন না, বলিস না মানতেন। সাতক্ষীরের কাছাকাছি দুর্গাপুর গ্রাম, প্রতি বছর ফুরফুরা পীর সাহেব কেবল ওই জলসায় যান। দুর্গাপুরীর গ্রামে বড় একটা জলসা। এবছর পীর সাহেব কেবল শরীর খারাপ, আল্লামা রুহুল আমিনকে পাঠাবেন। পীর সাহেব কেবল দুর্গাপুরী টেলিগ্রাম করে বললেন, ও দুর্গাপুরী আমার শরীর ভালো না, তোমার ওই জলসায় আমি বড় মাওলানার পাঠাচ্ছি। আল্লামা রুহুল আমিনকে পুরপুরা পীর সাহেব কেবলা বলে, বাবা আমার শরীর ভালো না, দুর্গাপুরী জলসায় আপনার যেতে হবে। পীরের নির্দেশ, ইনিও চলে গেছে। এখন ভাই আপনাদের এই মসজিদের ইমাম সাহেব কেডা? আব্দুল আজিজ ভাই না? আমার ভালোবাসে, তা একটু বুঝানোর জন্যই বলছি।
ও ধরে নেন আমার আর চোখই দেখে, একদম চক্ষু তুলে দেখতেই পান না। এখন যতই না দেখতে পারুক, আজকে তো আমি এখানকার মেয়েও মান নাকি, আর উনি ওই সভাপতির দায়িত্ব পালন করছে, উজু করবো ভাই, তাহলে ওনার দায়িত্বে মানে আমি আসি, মানে যতই আমার খারাপ চোখে দেখো পানি লোটানি দিতে হবে না, কি বলতেছে হুজুর দরগাপুরি যতই বসিয়াট হুজুর হাড় চোখে দেখো, এখন মেহমান এক লোটা পানি নিতেছে, নেন উজু করে নেন। আল্লামা রুহুল আমিন পানি লোটাটা নিয়ে একটু দূরে যে উজু করে বলেন, ও দরগাপুরি ওই জায়গায় একটা ভালো লোকে কবর আছে গো। হুজুর দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার পরে আল্লামা হুজুরে হাত ধরে বলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি আমার ক্ষমা চোখে দেখুন, আমি আপনার হাত চোখে দেখি, আপনি যে আলিয়ার ফাজ ভাই, আমি আলিয়ার ফাজ ভাই, আপনি যে পীরের মুরিদ, আমিও সেই পীরের মুরিদ, কিন্তু না না না, আমি আপনাকে গুরুত্ব দিই, আমার পীর আপনাকে এত ভালোবাসে, কেন আজকে পাঠালো এখান থেকে কয়েক বছর আগে পীর সাহেব কেবলা এখানে এসেছি, আমি ওই জায়গায় ওযু করতে দিয়েছিলাম, ওযুর পানিটা নিয়ে ওই জায়গায় বসে ওযু করে আপনি যে ভাষাটা বলেছেন ওই ভাষা বলেছিলেন, আমার বেয়াদবি মাফ করুন, আপনাকে কেন এত গুরুত্ব দেন, আপনার পরীক্ষা করার জন্য ওই জায়গায় ওযুর পানিটা দিয়েছি। আমার বাপ মা কবরে কি অবস্থা আছে আপনার বলতে হবে। আল্লামা রুহুল আমিন বলে, আমি বলবো না, আমার সঙ্গে তুমি চলো, তুমি নিজে চোখে দেখে নেবে। হুজুর দরগাপুরি আব্বা আল্লামা হুজুরকে নিয়ে আব্বা আম্মার কবরের সামনে দিয়ে আল্লামা রুহুল আমিন বলেন, আমার বাহুর সঙ্গে তোমার বাহুটা লাগাও, চোখ দুটো বন্ধ করো। আল্লামা রুহুল আমিন ভয়ে নিক্ষেপ করলেন, দরগাপুরি বাপ মাকে দেখতে পেয়ে সালাম করলেন, কেমন আছেন বলে, বাবা শান্তির বাগানে ঘুমিয়ে আছি। হুজুর দরগাপুরি বলেন, আব্বা জান আম্মা জান, এত বড় মুহাক্কিক আলেম, এত বড় আলেম, এত বড় বুজুর্গ, আমি এনার সংস্পর্শ ছেড়ে দিতে রাজি না, দোয়া করিও, ভাইদের ভিটে বাড়িগুলো দিও, মাঠে জমি বিক্রি করে দরগাপুরিও বসিরহাট হুজুরির সঙ্গে সারা জীবন থাকার নিয়াতে খোলা পোতায় বাড়ি করে বাকি জীবনটা আল্লামা রুহুল আমিনের পিছনে ঘুরেছেন, বলুন। এর নাম দরগাপুরি। তো বক্তব্য শেষ করছি, পরবর্তী বক্তা এসেছেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুযোগ দিলে আবার হবে। তবে যুবক ছেলেদের বলছি, মিলাদ দেবা, নামাজ পড়ো, নামাজ না পড়ো তো মিলাদ দিও না, আর মিলাদ দাও, মনোহরির দোকান বন্ধ করো, মেয়েদের চলাফেরা বন্ধ করো, সোয়াব আছে। তোর গা কবরে বাস পাড়বে যদি এই মেয়ে লোক দোকান থেকে বন্ধ না করতে পারে, একদম গ্যারান্টি। আর কি বলছিল সেটা, গজব শিল্পী, গজব শিল্পী জীবনে আনবি নে, তাও বাবা আনলে তোর কবরে বাস পাড়বে। গজব শিল্পী এইরকম স্টেজে তুলো না, এই স্টেজগুলোর মূল্য আলাদা, আমরা দেইনি, এর মূল্য আলাদা। গজব শিল্পী, ওরগা কবরে আগুন জ্বলবে, ওরগা যারা আনবে ওরগা কবরে আগুন জ্বলবে, ভিটে তুলো না। গজব শিল্পী মেয়েদের পর্দায় রাখা জিনিস, বাইরে বের করা জিনিস না। যারা মুরব্বী আছেন আপনারা জানেন, এখান থেকে 50 বছর আগে মেয়েরা রাস্তায় ঘুরতো না, আমরা দেখেছি
মারা কুটুম বাড়ি যেত সপ্পরওয়ালা গরুর গাড়িতে করে, কি সুন্দর একটা পরিবেশ ছিল। আজকে দেশে আগুন ধরিয়ে দিলে পর্দাটা। আপনারা কেউ কিছু বলবে না, শুধু ইয়াকুব বলে যাবে। যারা বলবে না চুপচাপ হজম করবে, এর গা কবরে আগুন জ্বলবে। প্রতিরোধ সবাই করুন, কবরে আগুন জ্বলবে যদি মেয়েদের পর্দার সঙ্গে না রাখেন। মেয়ে যত মেয়ে ছেলে বেপর্দা ঘুরছে, কোন পীরির বাপের ক্ষমতা নেই ওর কবরের আগুন জ্বালা বন্ধ করতে পারে। কোন পীরির বাপের ক্ষমতা নেই, দাউ দাউ করে জ্বলবে। পীর সাহেব দেখবে, পীর সাহেবের ক্ষমতা নেই বন্ধ করার। আগে বন্ধ কর, মেয়েদের পর্দায় রাখো। ও জিনিস বাইরে বের করা জিনিস না, বাইরে বের করতে গেলে পর্দার সঙ্গে বের করতে হবে। আর মনোহরের দোকান যদি তোমরা মিলাদে দাও, মিলাদ কমিটি ছেলেরা শোনো, তোমার গা কবরে আগুন জ্বলবে। মিলাদ বন্ধ কর, নাই দোকান বন্ধ কর। দোকান দে, দুটো খাবারের দোকান দে, দুটো পানের দোকান দে, চার দোকান দে। মনোহরিত ভর্তি করছি, এ কথা কোনো হুজুরা বলতে না, বলো শুধু আমি বলি বলি মার খাচ্ছি। এই মিলাদেতে নামলি দোকানদারা ফোন করবে, দোকানের বিরুদ্ধে বলবে কেন? ওরে বাবা, কি জ্বালায় পড়েছি আমি। দোয়া করবেন, আলোচনা যদি কিছু ত্রুটি হয় মাফ করে দেবেন। যুবকদের বলছে, আমার ওয়াজ যদি তোরা কাজে লাগিয়ে কবরে যেতে পারিস, একদম গ্যারান্টি তোর কবরে আল্লাহ রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ বলেন। আমার এই ওয়াজ তোরা যদি একবার হুড়ো মেরে কবরে যেতে পারিস, একদম গ্যারান্টি তোর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে, কোনো সন্দেহ নেই। আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন করি। সংগঠনের দায়িত্বে নেতৃত্বে আমাদের অনেকগুলো মাদ্রাসা চলে। সব মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি। আমাদের মাদ্রাসাগুলোর জন্য বাচ্চা চাচ্ছি, বাচ্চা দুটো বাচ্চা পাঠান। বড় আশানে মাদ্রাসা করেছি, সমাজে কিছু আলেম তৈরি করি, কবরে যাব, তাই বাচ্চা চাচ্ছি। আমাদের মাদ্রাসাগুলোয় আপনাদের দানের অংশ একটু পাঠান। আমার মাদ্রাসা বছরে 70 লক্ষ টাকা খরচা হয়, ভিক্ষে করে চলে। কেউ যদি পারেন এক সাজে চাল, এক সাজে 1 কুইন্টাল করে চালটার নাই আমার, 1 কুইন্টাল 40 টাকা, হাফ কুইন্টাল 40 টাকা যদি পারেন দেবেন। বদলা কিছু দিতে পারবো না, যা দেবে আমার আল্লাহ দেবে। আমার জন্য দোয়া করবেন। যা আলোচনা করি তার চেয়ে আমলটা যেন বেশি করতে পারি। সকলের জন্য দোয়া। আল্লাহ এ জামানার যুবক যুবতীদের হেদায়েত দিন, এদের মন পরিবেশ, মনটাকে পরিবর্তন করে সুন্দর পরিবেশ তৈরি করিয়ে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সকলকে খাঁটি মুমিন হালাতে মওত করবেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আম্মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। আসসালামু আলাইকুম। ভালো আছো? বলি দাও। আল্লাহ রাখুন।